আগামী দিনে মোবাইল ব্যবহারকারীদের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নেওয়াই ভালো, কারণ 2026 সালের জুন মাস থেকে ভারতে মোবাইল রিচার্জের দামে প্রায় 15% বৃদ্ধি হতে চলেছে। 2 বছর পর আবারও বড় ধরনের ট্যারিফ বাড়ানোর পথে হাঁটতে চলেছে টেলিকম সংস্থাগুলি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে 2027 অর্থবর্ষে টেলিকম সেক্টরের রাজস্ব বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি হতে পারে। বিনিয়োগ সংস্থা জেফ্রিজের একটি রিপোর্ট অনুযায়ী ভারতে মোবাইল ট্যারিফ বৃদ্ধির এই সময়সূচি অতীতের ট্রেন্ডের সঙ্গেই মিলছে। শুধু দাম বাড়ানোই নয়, ডেটা ব্যবহারের হার বৃদ্ধি, পোস্টপেইড প্ল্যানে ঝোঁক এবং ক্রমাগত বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহার সব মিলিয়ে মোবাইল ব্যবহারকারী পিছু আয় অর্থাৎ ARPU দ্রুত বাড়ছে। এই রিচার্জ মূল্যবৃদ্ধির প্রভাবে 2027 অর্থবর্ষে টেলিকম সেক্টরের আয় বৃদ্ধির হার দাঁড়াতে পারে 16%, যেখানে 2026 সালে এই হার ছিল মাত্র 7%। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন, দাম বাড়ার ফলে নতুন গ্রাহক সংযোজন কিছুটা কমে যেতে পারে, কারণ সাধারণ ব্যবহারকারীদের জন্য খরচের চাপ বাড়বে। সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে বড় টেলিকম সংস্থাগুলোর ওপর। রিলায়েন্স জিও 10 থেকে 20% পর্যন্ত রেট বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে তাদের মূল্যায়ন ভারতী এয়ারটেলের কাছাকাছি আসে এবং বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পান। অন্যদিকে ঋণে জর্জরিত ভোডাফোন আইডিয়ার পরিস্থিতি এখনও বেশ কঠিন। সংস্থাটিকে 2027 থেকে 2030 সালের মধ্যে মোট 45% পর্যন্ত মূল্য বৃদ্ধি করতে হতে পারে, শুধু সরকারি বকেয়া ও নেটওয়ার্ক খরচ সামলানোর জন্য। বর্তমানে সরকারের কাছে ভোডাফোন আইডিয়ার প্রায় 87,695 কোটি টাকা এজিআর বকেয়া রয়েছে। এই টাকা পরিশোধ শুরু হবে 2032 সাল থেকে এবং চলবে 2041 সাল পর্যন্ত। যদিও সম্ভাব্য 5 বছরের মোরাটোরিয়াম কিছুটা স্বস্তি দিতে পারে, তবুও সংস্থাটিকে বড় অঙ্কের তহবিল ও মূল্য বৃদ্ধির পথেই হাঁটতে হবে। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। 5G নেটওয়ার্কের বড় পরিকাঠামো গড়ে তোলার কাজ প্রায় শেষের পথে। এর ফলে আগামী দিনে টেলিকম সংস্থাগুলোর ক্যাপেক্স বা মূলধনী খরচ কমবে এবং লাভের মার্জিন ধীরে ধীরে উন্নত হবে। সব মিলিয়ে বলা যায়, 2026 সালের মাঝামাঝি থেকে মোবাইল রিচার্জে বাড়তি খরচ অনিবার্য। তাই এখন থেকেই প্রস্তুত থাকুন, কারণ ডিজিটাল ভারতের পথে হাঁটতে গেলে মোবাইল খরচ আর আগের মতো সস্তা থাকছে না।